এই সময় কম, শুরু করো। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে মেগাস্টার শাকিব খানের প্রিন্স এবং সোলজার সিনেমা নিয়ে কিছু টুকটাক আপডেট জানাবো। সাথে আরো রয়েছে বেশ কিছু সিনেমার ধামাকাদার আপডেট, যেমন মহেশ বাবুর ভারাণসী, ধুরন্ধর সিনেমার রেকর্ড, দেবের আপকামিং বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমার আপডেট, অন্যদিকে সালমান খানের আপকামিং দ্য ব্যাটেল অফ গালওয়ান সিনেমার টিজার রিভিউ। সো গাইস, আজকের ভিডিওটা এক কথায় অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের নাম আমি ভিডিওর শেষে জানাবো। আর হ্যাঁ, ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আর যারা কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আসি ধুরন্ধর সিনেমার কাছে। ধুরন্ধর সিনেমাটা ইতিমধ্যে 1000 কোটি রুপির ক্লাবে এন্ট্রি নিয়ে নিয়েছে। 3 ঘন্টার বেশি রান টাইম ও সার্টিফিকেট, এই দুইটা বড় সীমাবদ্ধতা থাকার সত্ত্বেও সব বয়সের দর্শকের কাছ থেকে সিনেমাটা অপূর্ব সাড়া পেয়েছে। বক্স অফিস ট্রেন্ডে এমন ধারাবাহিক রেসপন্স এর আগে খুব কম সিনেমার ক্ষেত্রে দেখা গেছে। প্রতি সপ্তাহে সিনেমাটার পারফরমেন্স ছিল অবাক করার মতন। সিনেমাটা ইতিমধ্যে 21 দিনে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করে নিয়েছে 1000 কোটি রুপি। আর সিনেমাটা রিলিজের পর প্রত্যেক সপ্তাহে 200 কোটি রুপি করে আয় করেছিল, যে ব্যাপারটা অনেক কম ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে দেখা গিয়েছিল। সিনেমাটার ইন্ডিয়ান গ্রস কালেকশন হচ্ছে 668 কোটি 80 লক্ষ রুপি। ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন হচ্ছে 1000 কোটি 70 লক্ষ রুপি। নিঃসন্দেহে এই সিনেমাটা খুব তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি হিট প্রমাণিত হবে। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে আমার মনে হচ্ছে সিনেমাটা লাইফ টাইমে 1500 কোটি রুপি আয় করে নিবে। দেখা যাক সিনেমাটা লাইফ টাইমে কত কোটি রুপি আয় করতে পারে। এখন আসি মহেশ বাবুর ভারাণসী সিনেমার কাছে। এমনটা শোনা যাচ্ছে মহেশ বাবু অভিনীত আর এস রাজামৌলি পরিচালিত আপকামিং বিগ বাজেটের সিনেমা ভারাণসীতে মহেশ বাবুকে 5টি আলাদা আলাদা চরিত্র অভিনয় করতে দেখা যাবে। এখানে যে রুদ্র ক্যারেক্টারটা রয়েছে এটা হবে তার মেইন রোল, আর যে বাকি রোলগুলো রয়েছে এগুলো সম্পর্কে ডিটেলে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। মহেশ বাবুকে নিয়ে যেহেতু কথা বলছি, তাই ভারাণসী সিনেমার পর মহেশ বাবুর পরবর্তী সিনেমাটার আপডেটটাও দিয়ে রাখি। ভারাণসী সিনেমার শুটিং এখনো পর্যন্ত চলছে এবং এটি শেষ হতে 2 থেকে 3 বছর লেগে যেতে পারে। 2026 সালে গ্রীষ্মের মধ্যে মহেশ বাবুর অংশের শুটিং শেষ হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তো বিশাল এই সিনেমার পর তেলেগুর বড় বড় অসংখ্য প্রোডাকশন হাউস মহেশ বাবুর সাথে কাজ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু মহেশ বাবু তার সিনেমা নিয়ে অন্য চিন্তা করছেন। তিনি চান আগামী সিনেমা তার নিজের প্রোডাকশন হাউস জিএমবি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মাণ করবেন। যদি অন্য কোনো ব্যানারে নির্মাণ করা হয় তাহলেও সেটা জিএমবি এন্টারটেইনমেন্টের সাথে কোলাবোরেশনে তৈরি করা হবে। মহেশ বাবুর পরিকল্পনা করছে 2026 সালের জুন মাস থেকে নতুন প্রজেক্টের কাজ শুরু করে দিবেন এবং তার জন্য এখন থেকে ভালো স্টোরি এবং ডিরেক্টর খোঁজা হচ্ছে। অর্থাৎ ভারাণসী মুক্তির পর খুবই তাড়াতাড়ি মহেশ বাবু অন্য একটি সিনেমার কাজ শুরু করবেন, যা ভক্তদের জন্য একটি গুড নিউজ। এখন আসি দেবের বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমার কাছে। তো দেব তার আপকামিং এই সিনেমাটি সম্পর্কে জানিয়েছেন দেবের আপকামিং এই সিনেমাটার গল্পটা নাকি অনেক বছর আগে মুম্বাইয়ে বিক্রি হয়ে গিয়েছিল। তখন দেব সিনেমাটি করতে চেয়েও করতে পারেননি। তাছাড়া এমনটাও শোনা গিয়েছিল বলিউডে এই গল্পের সিনেমা নির্মাণ করার কথা ছিল এবং করিমুল হকের চরিত্রে এই সিনেমায় অভিনয় করার কথা ছিল ইরফান খানের। শেষমেশ তার হয়ে ওঠেনি, ফলে অনেক বছর পর ঘুরে ফিরে সেই সিনেমার অফারটা আবার দেবের কাছেই এসে পৌঁছেছে। আর এই সিনেমাটা এখন যে পরিচালনা করবে এটা হতে চলেছে তার প্রথম সিনেমা। এর আগে তিনি বলিউডের অনেক নামী সিনেমার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। দেখা যাক সবকিছু মিলিয়ে দেব এই সিনেমার মাধ্যমে হয়তো আমাদেরকে ভালো কিছু ডেলিভার করবে। এখন আসি ভাইজান সালমান খানের কাছে। তো গতকালকে সালমান খানের বার্থডে ছিল, যার কারণে তার আপকামিং সিনেমা দ্য ব্যাটেল অফ গালওয়ান থেকে একটা ছোট্ট টিজার দেওয়া হয়েছে। টিজারটা অনেক বেশি ছোট ছিল আর এখানে তেমন একটা কিছু রিভিল করা হয় নাই এবং সম্পূর্ণ টিজারটাই সালমান খানকে ফোকাস করা হয়েছে, যার কারণে টিজারটার মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটা হচ্ছে সালমান খান। মানে সালমান খানকে এখানে যেরকম ফ্রেশ লুকে দেখা যাচ্ছে এটা নিঃসন্দেহে সালমান খানের ভক্তদের জন্য একটা সারপ্রাইজ। এর আগে সালমান খানের সেকেন্ডের সিনেমাটার মধ্যে সালমান খানের লুক পারফরমেন্স তেমন একটা অডিয়েন্স পছন্দ করে নাই, কিন্তু দ্য ব্যাটল অফ গালওয়ান সিনেমার এই টিজারে সালমান খানকে যেমন ফ্রেশ দেখা যাচ্ছে তেমনি ভাবে প্রচন্ড এনার্জেটিক ফিল দিচ্ছিল। এখানে আমরা ভাইজানকে দেখতে পাচ্ছি গালওয়ান উপত্যকায় চাইনিজ সেনাদের বিরুদ্ধে যে ফাইটটা হবে সেই সিচুয়েশনে। আর এটাও জানিয়ে রাখি এই ব্যাপারটা কিন্তু বাস্তবে ঘটেছিল 2020 সালে, যেখানে ইন্ডিয়ান সেনারা চাইনিজ সেনাদের বিরুদ্ধে কোনো গান ছাড়া লাঠি পাথর এইসব দিয়ে ফাইট করেছিল এবং সেই ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে এই সিনেমাটাও নির্মাণ করা হচ্ছে। সিনেমাটা হলে আসবে 2026 সালের 17 এপ্রিল, অর্থাৎ এবার ভাইজানের সিনেমা ঈদে আসছে না। দেখা যাক দ্য ব্যাটল অফ গালওয়ান ভাইজান সালমান খানকে এবার একটা কামব্যাক করাতে পারে কিনা। এখন আসি আমাদের মেগাস্টার শাকিব খানের কাছে। তো অনেক কষ্টে শাকিব খানের সোলজার এবং প্রিন্স সিনেমার ছোটখাটো
কয়েকটা আপডেট খুঁজে পেয়েছি। তো এমনটা গুঞ্জন শোনা যাচ্ছে, আমি নিজেও আপনাদেরকে জানিয়েছিলাম যে ভিসা সমস্যার কারণে ইন্ডিয়াতে যেতে না পারায় ইতিমধ্যে বাংলাদেশে প্রিন্স সিনেমার শুটিং শুরু হয়ে গিয়েছে। তবে প্রিন্স সিনেমার টিম নাকি পুরোদমে চেষ্টা করছে আগামী 30 তারিখের মধ্যে ভিসার সমস্যার সমাধান করতে। যদি এই ঝামেলার সমাধান হয়ে যায় তাহলে তারা ইন্ডিয়াতে গিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিনেমাটার শুটিং শুরু করে দিবে। কিন্তু ভাই বড় আক্ষেপের সাথে বলতে হচ্ছে যে ঈদে মুক্তি পেতে যাওয়া অন্যান্য সিনেমাগুলোর শুটিং এখন প্রায় শেষের দিকে, কিন্তু যে সিনেমাটার জন্য সবাই অধীর আগ্রহ অপেক্ষা করে আছে সেটার শুটিং এখন পুরো আটকে রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন আসি সোলজার সিনেমার কাছে। অনেকে আমার কাছ থেকে জানতে চাইছেন যে সোলজার সিনেমার কোনো আপডেট আছে কিনা। ভাই আপনাদেরকে কি আর বলবো, সোলজার সিনেমার যে ডিরেক্টর, যে প্রোডাকশন কোম্পানি, এরা এত বেশি আনপ্রফেশনাল যে তা তাদের কাজের মাধ্যমেই দেখা দিচ্ছে। মানে ভাই বুঝতে পারলাম সিনেমাটা নিয়ে একটু সমস্যা হয়েছে, সিনেমাটা ডিসেম্বরে রিলিজ করা হয় নাই, তা বলে একদম চুপ করে থাকবে? তাদের অন্তত একটা ইন্টারভিউতে সেই সিনেমা সম্পর্কে টুকটাক আপডেট জানানো উচিত, কিন্তু তা না করে তারা সমানে প্রথম থেকে যেমন চুপ করেছিল এখনো চুপ করে আছে। তবু একজনের কাছ থেকে জানতে পারলাম সিনেমাটার এখনো 2টা গানের শুটিং বাকি আছে, সেই সাথে আরো কিছু দৃশ্যের শুটিং করা হয়নি। সম্ভবত প্রিন্স সিনেমার শুটিং শেষ করার পর সোলজার সিনেমার বাকি থাকা এই অংশগুলোর শুটিং শেষ করা হবে। আর আমার মনে হচ্ছে সিনেমাটা হয়তো আগামী বছর 2026 সালে কোরবানির ঈদে অথবা ঈদের আগে পরে যে কোনো একটা ভালো সময়ে রিলিজ করা হবে। তো আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের নাম এবার আমি বলছি। প্রথমে রয়েছে রাব্বান ভাই, সাজিল ভাই, নাইম ভাই, রহিম ভাই, এরপর রয়েছে আনোয়ার ভাই এবং ইয়াসিন আরাফাত ভাই, তারপর লাইলুল ভাই, রিপন ভাই, আদিল ভাই এবং সর্বশেষ সিয়াম ভাই, যিনি আমাকে 20K সাবস্ক্রাইবার উপলক্ষে অভিনন্দন জানিয়েছিলেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। আর আমার গলার অবস্থা একদম ভালো না, সেটা হয়তো বুঝতেই পারছেন। আজকের ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।